চলুন দর্শক আজকের দিনের বিভিন্ন পত্রপত্রিকাগুলোর শিরোনাম দেখে নেই আমরা। শুরুতেই প্রথম আলো রয়েছে সামনে, সেখানে ছবি সহ বড় করে যে খবর সেটি হচ্ছে গণমিছিল সংঘর্ষ নিহত 2 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে গতকালকের খবরটি। ঢাকায় দ্রোহ যাত্রায় মানুষের ঢল, সরকারের পদত্যাগ দাবি। আন্দোলন প্রত্যাহারের সেই ঘোষণা স্বেচ্ছায় ছিল না, 6 সমন্বয়কের এমন একটি বিবৃতি কিন্তু সামনে এসেছে। বিবৃতিতে বলা হয়, ডিবি কার্যালয়ে তাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়, গণমাধ্যমে মিথ্যা বিবৃতি দেওয়ানো হয়, এটি বলা হচ্ছে। নতুন কর্মসূচির ঘোষণাটিও রয়েছে। আজ শনিবার সারা দেশে বিক্ষোভ, রোববার থেকে সর্বাত্মক অসহযোগের ডাক। 69 এইচএসসি পরীক্ষার্থীর জামিন, তবে মামলা রয়েছে। যারা কোটা সংস্কার আন্দোলনের জন্য গ্রেপ্তার হয়েছে, আটক হয়েছে বিভিন্ন সময়, তাদের মধ্যে মাইনর যারা এইচএসসি পরীক্ষার্থী যারা, তাদের জামিন হয়েছে। মোবাইল ইন্টারনেটে 5 ঘন্টা ফেসবুক বন্ধ, টেলিগ্রাম ব্যবহার করা যাচ্ছে না, এই খবরটিও দেখা যাচ্ছে। প্রথম আলোর প্রথম পাতা পুরোটা জুড়েই আমরা দেখতে পাচ্ছি এই খবরগুলো। এর পরের পত্রিকাটি দেখছি সমকাল, সেখানেও ছবিতে আমরা গণমিছিলের একটি অংশ দেখতে পাচ্ছি। গণমিছিলে হামলা, সংঘর্ষ, পুলিশ সহ নিহত 2 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুলনা রণক্ষেত্র কনস্টেবলকে পিটিয়ে হত্যা। হবিগঞ্জের খবরটিও রয়েছে, বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ সহ আহত হয়েছে 2 শতাধিক। আর রাজধানীর উত্তরায় ত্রিমুখী সংঘর্ষ হয়েছে গতকাল, সেই খবরটিও রয়েছে। গুলি পুলিশকে উস্কে দেন এক শিক্ষক, এটি আবু সাইদ হত্যার যে প্রতিবেদন সেই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি। হেলমেট পরে পুলিশের সঙ্গে ছিলেন তারা, এখানে কিছু চেহারা দেখানো হয়েছে। ছাত্রলীগ, যুবলীগের বেশ কয়েকজন নেতাও ছিলেন তাদের পাশে, বলা হচ্ছে এমনটি। কাল থেকে অসহযোগ আন্দোলন, আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ আছে সেই শিরোনাম। রক্ত দিয়ে প্রাণ বাঁচানো উমর ফারুক রক্তেই ভাসলেন, ছেলের মৃত্যু মেনে নিতে পারছেন না বাবা, আছে এমন একটি স্টোরি। এছাড়া গ্রেপ্তার হয়ে 16 দিনে এসেছে 137 কিশোর, এটি হচ্ছে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের পরিসংখ্যান, সেখানে বলা হচ্ছে গত 16 দিনে 137 জন কিশোর সেখানে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। সমকালের প্রথম পাতার খবরগুলো আমরা দেখে নিলাম বড় করে ছবি সহ। যুগান্তরের শিরোনামেও সেই একই ফটো ফিচার এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কর্মসূচিতে জনতার ঢল, গণমিছিলে সংঘর্ষে নিহত 2। আমরা ইনসেটে যে ছবিগুলো দেখতে পাচ্ছি সেখানে গতকাল নিহত হওয়া একজনের ছবিও আছে এবং অস্ত্রবাজি করছে সেই চিত্রও কিন্তু উঠে এসেছে। রাজপথে হাজারো মানুষ, শহীদ মিনারে বিক্ষোভ, শিক্ষক ও নাগরিক সমাজের দ্রোহযাত্রা, আছে এরকম একটি শিরোনাম। প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার মানবাধিকার লঙ্ঘন, আন্দোলন দমন নিয়ে বিশেষজ্ঞ মতামতটি এরকম। চূড়ান্ত অবস্থা ছাড়া প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা যায় না, এমনটি বলা হচ্ছে। কাউকে মারার জন্য পুলিশকে কাজ দেওয়া হয়নি, সাবেক আইজিপি নূর মোহাম্মদ এরকম একটি মন্তব্য করেছেন। ডিবি থেকে মুক্ত 6 সমন্বয়কের বিবৃতি, আন্দোলন প্রত্যাহারের কথা স্বেচ্ছায় বলা হয়নি, বক্তব্যটি স্বেচ্ছায় দেওয়া হয়নি। শিক্ষার্থীদের নিয়ে একটি মহল ফায়দা লোটার অপচেষ্টা করছে, ওবায়দুল কাদের গতকাল এর ধরনের একটি বক্তব্য দিয়েছেন। সেই কথা থেকে একটি শিরোনাম, 78 এইচএসসি পরীক্ষার্থীর জামিন, এটি বিভিন্ন পত্রপত্রিকায় আলাদা আলাদা সংখ্যা আমরা দেখছি, কারণ গতকাল দফায় দফায় এই জামিনের আনুষ্ঠানিকতা হয়েছে। শুরুতে যেটি আমরা 49 জন জানছিলাম, পরে 69 এবং 78-এর কথাও আমরা জানছি। খুলনায় পুলিশ শিক্ষার্থী সংঘর্ষে কনস্টেবল নিহত, আছে এই খবরটি। দাসের কান্দি শোধনাগার প্রকল্প, একটি আলাদা একটি স্টোরি দেখতে পাচ্ছি প্রথম পাতায়, সেটি হচ্ছে বছরে গচ্চা 512 কোটি টাকা ঢাকা ওয়াসার, একটু ভিন্ন একটি খবর দেখা যাচ্ছে যুগান্তরের প্রথম পাতায়। কালের কণ্ঠ শিরোনাম করেছে, গণমিছিলে বিচ্ছিন্ন সংঘর্ষ, 2 মৃত্যু, ডিবি অফিসে স্বেচ্ছায় বিবৃতি দেয়নি, দাবি 6 সমন্বয়কের, অভিযোগ সঠিক নয়, এমনটি বলছেন এখন ডিবি প্রধান। ফটো ফিচারে আমরা গতকালকের গণমিছিলের অংশ দেখছি। ছুটির দিনে জামিন 80 এইচএসসি পরীক্ষার্থীর, এটি আইনমন্ত্রীর একটি উদ্যোগ, তেমনটি দেখতে পাচ্ছি খবরে। সহনশীল থেকে শান্তি প্রতিষ্ঠা চায় সরকার, আওয়ামী লীগের অবস্থান এখানে বলা হচ্ছে এমন। বুলেট আকারে আছে কিছু পয়েন্ট। গণভবনে সিনিয়র নেতাদের সঙ্গে শেখ হাসিনার জরুরি বৈঠক, শিক্ষার্থীদের সঙ্গে সিনিয়র নেতাদের আলোচনার সম্ভাবনা, এমনটি বলা হচ্ছে। জামায়াত শিবির এখন যা করতে পারে, জামায়াত শিবির নিষিদ্ধ হওয়ার পর এ নিয়ে একটা প্রস্তুতির চিত্র আমরা দেখতে পাচ্ছিলাম। তো জামায়াত শিবির এখন যা করতে পারে এ নিয়ে একটি প্রতিবেদন কালের কণ্ঠ করেছে। 14 দিনে
অভিযানে গ্রেপ্তার প্রায় 10,500। এটি সারা দেশের অভিযানের ফলাফল। ইন্টারনেট সেবা বিঘ্ন, দায় স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক, আছে এই খবরটি। শিক্ষার্থীদের অযথা হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে, ওবায়দুল কাদের বলেছেন এই কথা। আর বক্স আকারে একটা আলাদা খবর আছে, 50,000 বাংলাদেশির বৈধ হওয়ার সুযোগ আমিরাতে, 2 মাসের সাধারণ ক্ষমা প্রবাসীদের নিয়ে এই খবরটি রয়েছে। দৈনিক ইত্তেফাক দেখছি এবারে, গণমিছিলে হামলা, সংঘর্ষ, গুলি, পুলিশ সহ 2 জন নিহত। আমরা ফটো ফিচারেও দেখতে পাচ্ছি গতকালকের গণমিছিলের একটি অংশ। গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগের সতর্ক অবস্থান, দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে গতকাল। প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বৈঠকের খবরটিও রয়েছে। আন্দোলন প্রত্যাহারের বিবৃতি স্বেচ্ছায় দিনই, এটি সেই 6 সমন্বয়কের বিবৃতি যারা ডিবি অফিস থেকে মুক্ত হয়েছেন। খুলনা, হবিগঞ্জ, সিলেটে রণক্ষেত্র, শিশু, সাংবাদিক সহ বহু গুলিবিদ্ধ, এমপির বাসায় ভাঙচুর, আওয়ামী লীগ অফিস ও পুলিশের গাড়িতে আগুন, শিক্ষার্থী, পুলিশ সহ আহত 2 শতাধিক। উত্তরায় সংঘর্ষে আহত 20, সায়েন্স ল্যাব সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ, পুলিশের বাধা, আছে এই খবর। রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি। মোবাইল নেটওয়ার্কে আবার বন্ধ ফেসবুক আর টেলিগ্রাম, আছে সেই খবরও। সোমবার থেকে তুমুল বৃষ্টির আভাস, আবহাওয়ার এরকম একটি খবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইত্তেফাকের প্রথম পাতায়। এরপরের পত্রিকাটি দেখব এবারে। এরপর হচ্ছে দৈনিক জনকণ্ঠ, লালকালিতে শিরোনাম করেছে, ডিসেম্বরে উৎপাদন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিফুয়েলিং মেশিন প্রস্তুত, এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একটি ভিন্ন খবর প্রধান শিরোনাম হিসেবে জায়গা করে নিয়েছে দৈনিক জনকণ্ঠে। এছাড়াও একই সমান গুরুত্বের সাথেই দেখতে পাচ্ছি গতকালকের গণমিছিলের ফটো ফিচার। রাজধানীতে শান্তিপূর্ণ গণমিছিল, দ্রোহযাত্রা, সমাবেশ, কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চট্টগ্রামে গণমিছিল থেকে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে হামলা, ভাঙচুর, খুলনায় পুলিশ ও হবিগঞ্জের ঠিকাদার নিহত, এই খবর আছে। টানা বর্ষণে বিপর্যস্ত জনজীবন, আছে এই খবরটিও, এবং জলাবদ্ধতার একটি ছবিও দৈনিক জনকণ্ঠের প্রথম পাতায় রয়েছে। দেশ রূপান্তরে লালকালির শিরোনাম, দ্রোহের মিছিল, মৃত্যুর বিষাদ। এখানে বেশ কিছু পয়েন্ট তুলে ধরা হয়েছে। খুলনায় পিটিয়ে পুলিশ হত্যা, হবিগঞ্জে পথচারী নিহত, এমপি জাহেরের বাসায় আগুন, উত্তরা, দেশ জুড়ে আহত 265 জন। ফটো ফিচারে উঠে এসেছে বিভিন্ন ছবি। মানবাধিকার প্রসঙ্গ নিয়ে একটি শিরোনাম দেখতে পাচ্ছিলাম। আজকের পত্রিকায় শিরোনাম দেখছি, আবার সংঘর্ষগুলি, আরও মৃত্যু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, উত্তরায় গণমিছিলে হামলা ও গুলি। শিক্ষার্থীদের আটক, হয়রানি না করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেছেন ওবায়দুল কাদের। দ্রোহযাত্রায় সামিল নানা শ্রেণী পেশার মানুষ, আছে এই নিয়ে শিরোনাম। দেখে নিলাম আমরা আজকের পত্রিকার প্রধান শিরোনামগুলো। আমাদের সময়ের প্রধান শিরোনাম, সারা দেশে 78 জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন, কারামুক্ত তারা, এটি নিয়ে শিরোনাম দেখা যাচ্ছে। এছাড়া ডেইলি স্টারের শিরোনামে দেখতে পাচ্ছি, 2 killed in fresh violence, গতকালকের গণমিছিলের ছবি সহ এই শিরোনামটি রয়েছে। প্রোটেস্টার্স টেক টু দ্য স্ট্রিটস অ্যাক্রস কান্ট্রি, গতকালকে সারা দেশেই আসলে এই গণমিছিল হয়েছে। পাশাপাশি গতকালকে যারা আহত হয়েছেন, যেই সব সংঘর্ষ হয়েছে সেই খবরগুলো সহ প্রত্যেকটি পত্রিকার মতোই আমরা দেখতে পাচ্ছি ডেইলি স্টারেও শিরোনামে উঠে এসেছে এই প্রসঙ্গগুলো। প্রধান পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম আমরা দেখে নিচ্ছিলাম। প্রায় প্রত্যেকটি পত্রিকাতেই প্রধানতম খবর হিসেবে রয়েছে গতকালকের সারাদিনের গণমিছিল। সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে পেশাজীবীদের অংশগ্রহণ প্রসঙ্গও উঠে এসেছে। আমরা মোটামুটি গতকালকের একটা চিত্র দেখে নিলাম, পাশাপাশি সামনের যে কার্যক্রম সেটিরও একটি ধারণা কিন্তু পাওয়া গেল।